মেম্বার সাহেব কি বাইরে বেরোবেন? তুই কি জানিস না এখন আমি বাইরে বেরোবো? মেম্বার সাহেব তাহলে বাইরে চলেন। চল তাহলে। এদিকে আয়, আচ্ছা ওদিকে আয়। বাইরে যে রোজ ছাতি ফুটাস না কেন? ছাতি ফুটাই নেই। ছাতি ফুটা। এই পুকুরে কোন জায়গার ছেলে পেলে ঝাপাঝাপি করতেছে? পাশের বাড়ি পোলাপান ঝাপাঝাপি করছে। মেম্বার সাহেব, আমাদের পুরনো জমিদার বাড়িটি কতদিন ধরে দেখা হয় না, দেখে আসি। চলো যাই দেখে আসি। আসসালামু আলাইকুম মেম্বার কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছো ভাতিজা? হ্যাঁ কাকা, ভালো আছি। ভাতিজা, আমাদের যে জমিদার বাড়ির সয় সম্পত্তিগুলো তোমাকে দেখার জন্য বলেছিলাম, তা কি তুমি দেখো ভালো করে? কাকা আমি তো একটু কাজে ব্যস্ত, মানে দেখার সময় পাই না। ঠিক আছে ভাতিজা, তোমাকে দেখার জন্য আমি জমিদার বাড়ির সম্পত্তিগুলো দেখার জন্য তোমাকে আমি আছি। তুমি কেন দেখতেছো না? কাকা, আমি একটু সময় পাইতেছি না, আমি একটু কাজে ব্যস্ত আছি, মানে একটু ঝামেলার মধ্যে আছি, এর জন্য আমি দেখতে পাচ্ছি না। তোমাকে যে দায়িত্বটা দিছি সেই দায়িত্বটা যদি তুমি পালন না করতে পারো তাহলে আমার গ্রাম থেকে চলে যাও। যাও বাসায় যাও। কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? না কিছু না। আর বলো না, মেম্বার সাহেব একটা দায়িত্ব দিছিল এই জমিদার বাড়ি দেখে রাখার জন্যে, আর আমি তো একটু কাজে ব্যস্ত জানোই, এর জন্যে দেখে রাখতে পারতেছি না, এর জন্যে আমাকে একটু বকাবকি করছে। এই সামান্য বিষয় নিয়ে আমাকে তো এলাকা ছেড়ে চলে যেতে বলছে। এখন আমি কি করব বলো? এই বিষয়টা নিয়ে আপনার মন খারাপ, হাসান কাকার সাথে যোগাযোগ করলেই তো আপনি পারেন। জমিদার বাড়িটা তো ঘুরে দেখা হলো, চলো এখন বাড়ি যাই। এই হাসান কাকা, হাসান কাকা, নাকি? হ্যাঁ কাকা। হ্যাঁ ভাতিজা, কিসের জন্য আসছো? তাহলে বৈশাখ কথা বলি ভাতিজা। আর কাকা বললেন না, মেম্বার কাকা আছে না, ওই আপনার ওই জমিদার বাড়ি দেখে জানেনি একটু কাজে ব্যস্ত, এর জন্য সময় দিতে পারি না, যাই হোক দেখে রাখতে পারি না। বিষয়টা নিয়ে আমাকে খুব গালিগালাজ করছে, এলাকা ছেড়ে চলে যেতে বলছে। এটা কি কোন কথা? আমি তো জানিনি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, দেখে রাখতে পারি না, এর জন্যে আমাকে প্রচুর গালিগালাজ করছে, এমনকি গ্রাম ছেড়ে চলে যেতে বলছে। বলেন তো এটা কোনো কথা? ঠিক আছে, আমি এইটা নিয়ে মেম্বারের সাথে আলাপ করবো। চিন্তা করো না ভাতিজা, আমি এটা নিয়ে মেম্বারের সাথে কথা বলতেছি। ঠিক আছে ভাতিজা, তুমি বাড়িতে চলে যাও। আপনার কথা শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম।
যাই হোক, আপনি এই বিষয়টা নিয়ে মেম্বারের সাথে একটু আলাপ করেন আর কি। আমি তাহলে চলে যাই কাকা, আপনি একটু বিষয়টা দেখেন। কি বালি খাওয়ার শক্তি বাতাস করে, একটু জোরে জোরে করো। উফ, পুকুর পাড়ে বৈশাও যদি কও জোরে জোরে বাতাস করে তাহলে কেমনটা লাগে? দেখছো বাড়ি ঘরে কি অবস্থা, টিনগুলো জং করে গেছে। দেখছো তোমাদের গ্রামে কত গরম, বলার মতো না। শোনেন, আপনার বাড়িও কিন্তু পুরনো, আমার বাবার বাড়িটাও কিন্তু পুরনো আমলের। এটা তো কোনো সমস্যা নাই, আপনার বাড়িও পুরনো আমলের, আমার বাড়িও পুরনো আমলের। শ্বশুর বাড়ি আইসা তোমাদের সাথে কিন্তু কাটাকাটি খেলতে আসি নাই। আচ্ছা তুমি তো জানো আমি কেমন ব্যস্ত মানুষ, বিনা কারণে শ্বশুর বাড়ি আইসা আমার লাভ আছে? ও, আমার থেকে ভালো এই কথাটা কে জানে? কি বললা? কিছু না, আমি যে একটু বিড়বিড় করে কথা বলি সেটা তো আপনি জানেনই, জানেন না? হ্যাঁ আমি তো জানি। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে হাসান সাহেব নাকি? হ্যাঁ মেম্বার সাহেব। হাসান সাহেব বসেন। রাকিব, 2 কাপ চা নিয়ে আসো তো। জি মেম্বার সাহেব। হাসান সাহেব, তাহলে কি মনে করে? আপনার সাথে একটু কথা বলতে আসছি। কি কথা বলো? আপনি কি আমার ভাতিজাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলছেন? হ্যাঁ, আমি বলছি আপনার ভাতিজাকে গ্রাম ছেড়ে চলে যেতে। ওকে যা বলার বলে দেব, ওকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে না। রাকিব, কাপ দুটো নিয়ে যাও তো। ঠিক আছে হাসান সাহেব, এখন চিন্তা ভাবনা করা লাগবো না, আপনি এখন আসেন। ঠিক আছে। ওই এই তো কেছে মেয়ের জামাই দেখতেছি না। মেয়ের জামাই মনে হয় কুকুরের বাড়ি কথা বলতে আছে। আচ্ছা ঠিক আছে। ঘরে রাকিব, মেম্বার সাহেব। এদিকে আয়। আমাদের দক্ষিণ জমির অবস্থা কিরকম? মেম্বার সাহেব, দক্ষিণ মোড়ার জমি তো ধান পেকে গেছে। তাহলে তো কামলা নিতে হবে। জি মেম্বার সাহেব। তাহলে কয়জন কামলা নিতে হবে? 5 জন নিতে হবে তাহলে। তাহলে বিকেলে জমি দেখতে যাই। জি মেম্বার সাহেব। মেম্বার সাহেব, তাহলে জমি দেখতে যাবেন না? রাকিব, এখনই যাবি? চল দেখি তাহলে। রাকিব দাঁড়াও, আমি চশমাটা পরিনি। চলো। রাকিব, তাহলে সাদিরা নিয়ে আসো। জি মেম্বার সাহেব। মেম্বার সাহেব, আপনার ক্ষেতের ধানটি পেকে গেছে, তাহলে কাটার ব্যবস্থা করো। সামনের সপ্তাহে কেটে ফেলাই মেম্বার সাহেব। ঠিক আছে, কামড়া টুমড়া দিয়ে সামনের সপ্তাহে তুমি কেটে ফেলাও। মেম্বার সাহেব, আপনার দক্ষিণ মোড়ার ধানটি পেকে গেছে। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব কেটে জি ফেলাও। মেম্বার সাহেব। মেম্বার সাহেব, আকাশের অবস্থা তেমন ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। ঠিক আছে, সময় মতন ধানগুলো কেটে বাসায় নিয়ে আসো। রাকি, ওই আমাদের নতুন ক্ষেতের অবস্থা কিরকম? মেম্বার সাহেব, 10-15 দিন গেলেই পেকে যাবে ধান। রাকি, ওই মেয়েটা কে রে? মেম্বার সাহেব, আপনার মেয়ে।
আজকে বাড়িতে যা। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? বান্ধবীর বাসায় না অন্য কোথাও? মিথ্যা কথা বলার জায়গা পাও না। আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। রাকিব, ওর দেখাশোনা করবি। জি মেম্বার সাহেব। ও যেন বাইরে না যায়। যাও, ভিতরে যাও। বাবা কোথায় গেছে? বাবাকে তো দেখলাম না। মেম্বার সাহেবের সাথে জরুরি কিছু কথা আছে, তার জন্য মেম্বার সাহেবের বাসায় গেছে আব্বা। বাবা মনে হয় এতক্ষণ বাসায় চলে আসছে। ও বাবাজি, বাসায় চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাহলে চলেন বাবা। আসো। আজ 3 দিন হয়ে গেল, তোমার কোনো খোঁজ খবর নেই। কি হয়েছে তোমার? আমাদের ব্যাপারটা বাবা জেনে গেছে, এই জন্য আমার এই বাড়ি থেকে বেরোতে দেন। তাই বলে কি তোমার বাবার কাছে আমাদের ভালোবাসা হেরে যাবে? আমি এখন কি করব বলো? তোমার কিছু করতে হবে না, যা করার আমি করতেছি। আজকে সামান্য একটা ব্যাপার নিয়ে আমি আমার মা মনিকে থাপড় দিলাম। আমি কি করলাম? মা মরার মেয়েটাকে আমি রাগের মাথায় থাপড় দিলাম।
মামনি, মামনি, দেখ মা, আমি তোর ছোট থেকে লালন পালন করে বড় করছি। তুই যদি মেম্বারের মেয়ে হয়ে সাধারণ একটা ছোট ঘরের ছেলের সাথে মিলামিশা করিস, তাহলে কি আমার মান সম্মান থাকে? বাবা আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি তোকে অনেক বোঝাইলাম, কয়েকদিন ধরে দেখতেছি তুই রাগ করে আছিস, কোনো কিছু খাচ্ছিস না। সময় মতো মা তুমি খেয়ে নিবে। হ্যাঁ ভাতিজা, কি মনে করে সকালে সকালে? আর কাকা, সমস্যা তো আরেকটাই পড়ে গেছি। কি সমস্যা ভাতিজা? তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। মেম্বার কি তোমাকে আবার কিছু বলছে? না কাকা, হয়েছে কি, কি করে যে আপনাকে বলি, বিষয়টা হলো কি হয়েছে ভাতিজা? আমাকে সব খুলে বললো। আসলে হয়েছে কি কাকা, মেম্বরের মেয়ে নূপুরকে আমি ভালোবাসি। বলো কি? মেম্বার সাহেব তো এত সহজেই কথাটা মেনে নিব না। এই বিষয় নিয়ে আমি মেম্বারের সাথে আলাপ করে দেখি কি করা যায়। কাকা আমি নূপুরকে ছাড়া বাঁচবো না কাকা। ঠিক আছে ভাতিজা, আমি দেখতেছি মেম্বার আলাপ করে। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি, আপনি এই বিষয়টা নিয়ে মেম্বরের সাথে একটু আলাপ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। হ্যাঁ হাসান সাহেব, কি কথা বলেন? মেম্বার সাহেব, আমার ভাতিজা আপনার মেয়েকে পছন্দ করে। কি বললেন? আমার ভাতিজা আপনার মেয়েকে পছন্দ করে। অসম্ভব, এটা কিছুতে হতে পারে না। আপনার ভাতিজা ঠিক মতন কাজকর্ম করে না, একটা কাজ দিলে ঠিক মতন কাজ করতে পারে না। আমি কিভাবে আপনার ভাতিজার কাছে মেয়ে বিয়ে দেবো? মেম্বার সাহেব, আমার ভাতিজা আপনার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। হাসান সাহেব, আপনার ভাতিজা আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না, আমি কি করব? মেম্বার সাহেব, তাহলে বিয়ে দিয়ে দেন। আমার মেয়েকে আমি বিয়ে দেবো বড় লোকের ঘরের, টাকা পয়সা আমার কাছে। মেম্বার সাহেব, টাকা পয়সা দিয়ে মেয়েকে সুখী করতে পারবেন না। মেম্বার সাহেব, ছেলে মেয়েদের যদি কিছু হয়ে যায় এটার ভার বোঝা নেবে কে? তাহলে আমি কি করব হাসান সাহেব, আপনি বলেন। মেম্বার সাহেব, তাহলে আপনার মেয়েকে আমার ভাতিজার সাথে বিয়ে দিয়ে দেন। তাহলে আপনার ভাতিজাকে ডাকেন। মেম্বার সাহেব, ওয়ালাইকুম সালাম। রাখি, চেয়ারটা নিয়ে আসো তো। জি মেম্বার সাহেব। বসেন হাসান সাহেব। হাসান সাহেব, তাহলে কি আপনার ভাতিজাকে নিয়ে আসছেন? মা নূপুর, হ্যাঁ বাবা। একটু বাইরে আসো তো মা। মা, সত্যি কি তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ বাবা। বাবাজি এদিকে আসো, দেখি হাতটা, দেখি মা তোমার হাতটা। মেম্বার সাহেব, তাহলে মিষ্টি আনার ব্যবস্থা করি। যা